আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাকে ভালো রাখছে। আশা করি আমার সকল ইউটিউব, ফেসবুকের সকল ভাই ও বোনেরা আপনারাও ভালো আছেন। আপনাদের ফ্যামিলি, পরিবার সবাই ভালো আছে এই কামনা করি, এই আশা করি। আমরা সকলেই দিনদার মুমিন মুসলমান ভাইয়েরা, আমরা সঠিকভাবে চলতে চেষ্টা করিব, সঠিকভাবে কাজ আদায় করিতে চেষ্টা করিব। আমরা সকল মুমিন মুসলমান ভাইয়েরা আমরা ৫ ওয়াক্ত নামাজগুলা জামাতের সাথে আদায় করিব। আমরা আজান দিলে নামাজ আদায় করিব। আমরা নামাজ নিয়ে অবহেলা করব না, নামাজ কোনো মতে ছেড়ে দেয়া যাবে না। সকল মা বোনেরা আপনাদের প্রতি দৃষ্টি আকর্ষণ, আপনারা সামনে রমজান মাস আসতে আছে, রমজান থাকার জন্য প্রস্তুতি নেন। আপনাদের ছেলে মেয়েদেরকে রমজান রাখার জন্য, রমজান থাকার জন্য প্রস্তুতি নেন। এদেরকে বলে দেন যে রমজান মাস আসতে আছে, ইবাদত বন্দেগী করতে হবে, কোরআন শরীফ পড়তে হবে, নামাজ আদায় করিতে হবে। আপনারা অনেকের ছেলে মেয়ে আছে, যুবতী ছেলে মেয়ে, এদেরকে রমজান রাখতে দেন না। আপনারা নিজে রোজা রাখেন, আপনারা ছেলে মেয়েদেরকে রোজা রাখতে দেন না। এতে আপনার রোজা হয় কিনা সন্দেহ হয়। আপনার পরিবার পরিজন, আপনার যদি বাল্যক ছেলে মেয়ে থাকে তাদেরকেও নামাজ রোজা তাদেরকেও রাখতে হবে, নামাজ আদায় করিতে হবে, রোজাগুলা রাখতে হবে। তারা এখন ছোট থেকে রোজা না রাখলে বড় হয়ে তারা রোজা রাখার অভ্যাস থাকবে না, তখন রোজা রাখতে কষ্ট হবে, তখন তারা রোজা রাখতে পারবে না। আপনাদের ৮, ৯, ১০ বছরের বাচ্চাদেরকেও রোজা রাখান শিখান। আপনারা প্রয়োজন বলতে পুরা দিন যদি ছোট বাচ্চারা রোজা না থাকতে পারে ১০টা, ১১টা, ১২টা পর্যন্ত এইভাবে দীর্ঘদিন আস্তে আস্তে ১ ঘন্টা ২ ঘন্টা করে বাড়াইতে বাড়াইতে তাদের অভ্যাস হয়ে যাবে। যদি ছোটবেলা থেকে রোজা রাখান শিখান তাহলে তার বড় হয়ে গেলে তার রোজা রাখতে কোনো সমস্যা হবে না, তার রোজা রাখার জন্য সে সক্ষম হবে। আর যদি অনেকে বলেন যে আমার বাচ্চার স্বাস্থ্য নষ্ট হয়ে যাবে, আমার বাচ্চা মানুষ এখন কি রোজা রাখবে, বড় হলে রোজা রাখবে, এর কোনো গ্যারান্টি নাই, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, কখন কার ডাক আসে পড়ে তখন আল্লাহ পাক ভালো জানে। তাহলে আমার আল্লাহর হুকুমগুলা পালন করার চেষ্টা করব, রাসূলের সুন্নাহ তরিকা মতন চেষ্টা করিব চলার জন্য। আমরা রমজান মাসে বেশি বেশি করে দান সদকা করিব, আমরা রমজান মাসে বেশি ইবাদত করিব। আমরা রমজান মাসে আমাদের ছেলে মেয়েদেরকে রমজান রাখার জন্য তাগিদ দিব, রমজান রাখতে হবে। ছোট ৮ থেকে ৯, ১০ বছরের বাচ্চাদেরকেও রোজা রাখেন শিখাবেন। আস্তে আস্তে রোজা রাখা ১০টা, ১১টা, ১২টা, ১টা পর্যন্ত এরকম দৈনিক আধা ঘন্টা ১ ঘন্টা করিয়া বাড়াইবেন। বাড়াইতে বাড়াইতে তাদের রোজা রাখার অভ্যাস হয়ে যাবে। প্রয়োজনে যতক্ষণ থাকতে পারে এতক্ষণ থাকবো, প্রয়োজনে রোজা ভেঙে ফেলবো, আবার পরের দিন রাখবো, আবার পরের দিন যত বাড়িয়া সময়কে বেশি দিতে পারে তা এইভাবে করতে করতে সে অভ্যাস হয়ে যাবে। তাহলে সে বড় হইয়া রোজা রাখার জন্য তার কোনো অসুবিধা হবে না, আপনিও তার এর সওয়াব পাইলেন। মাসুম বাচ্চারা যখন ইবাদত বন্দেগী করে এদের যোগ বাপ মার আমলনামায় এর সওয়াব যোগ হয়ে যায়। বাল্যক হওয়ার আগে পর্যন্ত যে বাচ্চারা ইবাদত বন্দেগী করে তাদের বাল্যক হওয়া পর্যন্ত যা আমল করে আমলগুলো আপনার বাপ মার ইবাদতে যোগ হবে। তার উপরও ফরজ করে দেওয়া হয়েছে, আমরা মুসলমানের ছেলে, আমরা মুসলমানের, আমাদের মুসলমানের সন্তান, আমরা মুসলমান সবাই আল্লাহর হুকুমগুলা পালন করব, সঠিকভাবে আল্লাহর হুকুমগুলা পালন করব, রাসূলের সুন্নাহ তরিকা মতন চলবো। আল্লাহর জমিনে থাকি, আল্লাহর নেয়ামত ভোগ করি, আল্লাহর জমিনে থাকি, আল্লাহর নেয়ামত ভোগ করি, আল্লাহর হুকুম মানলাম না, এটা হইতে পারে না। আল্লাহর এই দেশ চলবো আল্লাহর হুকুমে, আল্লাহর জমিন আল্লাহর হুকুমে চলবে, আল্লাহর নেয়ামত ভোগ করি। আল্লাহ আমাদেরকে তৈরি করছে আল্লাহর গোলামি করার জন্য, আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। তাহলে আমরা এই দুনিয়াতে রং রং করতে আসি না, রং তামাশা করতে আসি না। আমাদের মৃত্যুর সময় আমাদের কাফনের কোনো পকেট নাই, আমাদের মৃত্যুর সময় আমাদের লগে কিছু দেওয়া যাবে না, এবং দেওয়ার কোনো সিস্টেমও নাই, কাপড়ের কোনো পকেটও নাই। আপনাকে সর্ব মৃত্যুর পরে ৩ হাত ৩.৫ হাত জায়গা আপনার জন্য বরাদ্দ হয়ে যায়, এর উপরে কোনো জায়গা থাকে না আপনার। তাও কয়েক বছর পরে আবার এই কবরের উপরে আবার কবর দেওয়া হয়। আমাদের দেশের জায়গা এতই কমে গেছে, কবরস্থান রাখার জায়গা নাই।
অনেক ভাইরা আছেন শহরে গাড়ি বাড়ি অনেক টাকা পয়সার মালিক, দেশের কোনো বাড়ি ঘরের খবর রাখেন না, কবরস্থানে খবর রাখেন না, আনাচে কানাচে বাগানে বাগানে পুকুর পাড়ে এদিক সেদিক কবরস্থান পড়ে রয়েছে। মৃত্যুর পরে যে আপনি সেখানে এসে শুইবেন, আপনার বাপ মা আত্মীয় স্বজন এখানে শুইবে, সারা জীবন সারা বছর বছরকে যুগ কাটিয়ে দিতে হবে, তার কোনো খবর রাখেন না। বিভিন্ন ডিস্ট্রিক্টে শহরে গাড়ি বাড়ি করেন, রং তামাশা নিয়ে করেন। মৃত্যুর পরে যে আপনার কি হবে তা ভাবেন না। ভাই দয়া করিয়া তা ভাবেন। দেশে কিছু করেন, আপনার বাপ মা গোরস্থানে পড়ে রয়েছে, গোরস্থানের একটু খোঁজ খবর রাখেন, মাঝে মাঝে আসেন, গোরস্থানের চারিদিক বাউন্ডারি করেন, গোরস্থানকে ভালো পরিবেশ রাখেন। সবচেয়ে গোরস্থান সবাই বাড়ির সামনে দেওয়ার চেষ্টা করবেন, পথে যাওয়া আসার কাছে দেওয়ার চেষ্টা করিবেন। তাহলে সবার এই মৃত্যুর কথা মনে থাকবে, বাবা মা আত্মীয় স্বজনের কথা মনে থাকবে। আমরা যদি কবরস্থানের সামনে দিয়ে সবসময় আসা যাওয়া করি তাহলে আমাদের স্মরণ থাকবে এখানে আমার আত্মীয় স্বজন, আমাদের বাবা মা এখানে শুয়ে আছে, তাদেরকে আমরা কবর জিয়ারত করি, আইতে যাইতে আমরা তাদেরকে সালাম দেই। আর যদি ভাই বাগানে দূরে নিয়ে কোনায় কোথায় যদি এবং জঙ্গলে নিয়ে কবরস্থান করেন তখন সেখানে কেউ যাওয়া হয় না, তাদের খোঁজ খবর লওয়া হয় না, আপনি আমি যে মৃত্যু বরণ করব তার কথা মনেও থাকে না। এই জন্য ভাই সবাই গোরস্থান কবরস্থান যে যেই বলেন, যে যে করেন, সবাইকে রাস্তার সাথে বাড়ি আপনার বাড়ির সামনে রাস্তার কাছে কবরস্থান করিতে সবাই চেষ্টা করিবেন। তাহলে আপনার আমাদের পরবর্তী জেনারেল আমাদের ছেলে মেয়েদেরও স্মরণ থাকবে যে আমাদের বাবা এখানে আছে, আমাদের মা এখানে আছে, আমাদের আত্মীয় স্বজন এখানে আছে, আমাদেরও এখানে শুইতে হবে। তাহলে ওরা দৃষ্টি রাখবে, আইতে যাইতে মানুষ ভালো মন্দ মানুষ কবরস্থানের পাশে দিয়ে গেলে তাকে কবরস্থানবাসীকে যারা মৃত্যুবরণ করছে, যারা কবরবাসী আছেন তাদেরকে সালাম দিবে, তাতে আপনাদের সওয়াব হবে। কবরবাসীর কাছে কিছু আশা করবেন না আপনি। আত্মীয় স্বজন যাদেরকে ছেলে মেয়েদেরকে রেখে যায়, যারা নেককার ছেলে মেয়ে আছে, তারাই বাপ মার জন্য কিছু পাঠাবে, বাপ মার কাছে কিছু আশা করবা না, বাপ মার কাছে কিছু আশা করার কোনো সিস্টেম নাই। আমরা যা কিছু পাঠাই ওনারা তাই পাবে, তারা ওখানে মৃত্যু ব্যক্তি তারা শুয়ে আছে, তারা কিছু দেওয়ার জন্য আমাদেরকে দেওয়ার জন্য সবকিছু দিয়ে গেছে। এখন আমরা যদি যাই কিছু দান সৎকার করি, কবর জিয়ারত করি, তারাই এগুলার ফলাফল পাবে, এগুলার সওয়াব পাবে। তাই সকলেই কবরস্থান বাড়ির কাছে সামনে রাখার চেষ্টা করিবেন। আশা করি আমার কথা বুঝতে পারছেন। সবাই কথাগুলো মেনে চলেন। বেশি বেশি করে ভিডিওটা আপনার বেশি বেশি করে প্রত্যেক মুসলমান ভাইদেরকে শেয়ার করে দিবেন সবাই দেখার জন্য। বেশি বেশি শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে, যদি আপনি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।